গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি তোমার সব ভালো আছে আর আমিও ভালো আছি। তো দেখো, আমরা কালকের ব্লগে তোমাদেরকে বলেছি কি আজকে যাবো হচ্ছে জলপেশ। তো ভাই আর আমি বেরিয়ে গেছি। এখন বাজে হচ্ছে 6টা, ওরকমই 6:20 বাজে। তো ওই যে দেখো, আমিও রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েছি। আর এই যে দেখো, ভাইও বেরিয়েছে আর হচ্ছে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ দুটাতে ঠাকুরের কিছু জিনিসপত্র নেওয়ার ছিল। তো ওগুলো নিয়েছি, যেহেতু দূরের রাস্তা। আর আমাদের এখান থেকে জলপেশে দূরত্ব হচ্ছে, বাসে, স্টেট বাসে যদি যাই তাহলে 3.5 ঘন্টা লাগবে প্রায়। আর যদি এমনি লোকাল বাসে যাই তাহলে তো অনেকটাই দেরি হয়ে যাবে। সো ফ্রেন্ড, দেখো আজকের ব্লগটাতে আমি স্টার্ট করে দিচ্ছি। আর দেখো, আমরা অনেকটা পথ এসে পড়ছি, মানে অনেকটা দূর আগে চলে আসছি। আর এই ব্রিজটা দেখো খুব সুন্দর আর কি, নিচে নদী আছে, খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। জানি না এই ব্রিজটার নাম কি আর কোন জায়গায়, এটা আমার বলা খুব কষ্ট, কারণ আমি এই রোড প্রথমবার যাচ্ছি। আমি মানে কোনোদিনও বাসে করে এই রোড যাইনি, ট্রেনে গেছি অবশ্য, বাসে করে যাইনি, এই প্রথম যাচ্ছি। তারপরে দেখো, আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছাইও আর কি, অনেকটা তাড়াতাড়ি মন্দিরে পৌঁছেছি। কারণ বললামই যে ভোরবেলা 4:30টার সময় আমরা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে তারপরে বেরোচ্ছি। আমরা 6:45টার সময় বাস ধরছি, এরকমই 8:30টার মধ্যে পৌঁছে গেছি, বেশি টাইম লাগে না। অনেকের মুখে শুনেছি নাকি 3.5 ঘন্টা 3 ঘন্টা লাগে, কিন্তু না, অত টাইম লাগে না আমাদের। স্টেট বাসে আসি যেহেতু, তার উপরে। আর 8:30টার মধ্যে আমরা জলপেশে এসে গেছি। এসে যে মন্দিরেও চলে আসলাম। মন্দিরে চলে আসে হচ্ছে আমরা পুজো দিয়ে নিছি, একদম শান্তি মতন, একদম খালি ছিল মন্দির, অত ভিড় একটা কিছু ছিল না। আমরা যখন আর কি পুজো দিচ্ছিলাম তখন আর কি এসেছিল, মানে ধরো 2-3 জন লোক ছিল আর কি, আমরাই ছিলাম। তারপরে আমাদের পুজো দেওয়া হয়ে গেল, ভিতরে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে দেখছি অনেকটা ভিড় হয়ে গেছিলো, দেখতেই পারলা তোমরা। তারপরে ভিতরে পুজো দিয়ে বের হয়ে তারপরে যে বাইরের সাইডে যে মন্দিরগুলো আছে ওগুলাতে আস্তে ধীরে পুজো দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, জলপেশ আমার এই প্রথমবার যাওয়া, আমি আগে কোনোদিনও যাইনি। আমার বাবা গেছে অবশ্য, কিন্তু যাইনি আগে। শোনো না হ্যাঁ। আর আমি তো বাড়ির থেকে ধারণা করতে পারিনি কি এত হালকা থাকবে, এত শান্তি মতন আমি পুজো দিতে পারবো। মানে ফোনে আগে ভিডিওগুলো দেখেছি, অনেকটা ভিড় হয়, অনেক ধাক্কাধাক্কি হয়। তো আমি তো মানে একটু ভয়ে ভয়ে গেছিলাম কি আমি আদৌ ভালো করে শান্তি মতন পুজো দিতে পারবো কি পারবো না। কিন্তু না, ঠাকুরের আশীর্বাদে আর কি সব কিছু সুন্দরভাবে হয়েছে, সুন্দর করে পুজো দিয়েছি। তারপরে দেখো একটু সাইডে আর কি ঘুরে বেড়াচ্ছি, দেখছি, যে তো বললাম আমি প্রথমবার গেছি, তো আমি এত জানি না। তো সাইডে আর কি একটু ঘুরছি। তারপরে ওখানে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। ওখানে পাশে যেহেতু নিরামিষ হোটেল আছে মন্দিরের সামনেই, ওখানে লুচি খাইছি। ভাই আমি সবাই মিলে খাই নিয়ে তারপরে এই যে বেরিয়ে গেছি, যাবো, আমরা যাচ্ছি হচ্ছে জটিলেশ্বর। আর এখানেও আমার প্রথমবারই, আমি আগে আসি, মোবাইলে দেখছি, অনেকের মুখে শুনছি, কিন্তু জটিলেশ্বরও আমার প্রথমবার। তো দেখো, এখানেও এসে বললাম। আর এই জায়গাটা এত শান্তি, এত সুন্দর জায়গাটা, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা। আসার পর না, মানে একটা মাইন্ডটা অটোমেটিকলি একদম পুরো শান্তি হয়ে যাচ্ছিলো, একদম পিস মনে হচ্ছিলো। তারপরে এখানেও এসে দেখছি একদম ভিড় টিড় ছিল না। তারপরে আমরা এখানে এসে প্রণাম টনাম করলাম, সাইডে কী আছে, কী মন্দির আছে ওগুলো দেখলাম, ঘুরে ফিরে দেখে টেখে তারপরে পুকুর পাড়ে হচ্ছে গিয়ে আমরা বসেছিলাম, কয়টা ফটো টটো তুললাম। তুলে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 11:30-12টা অবধি বসেছিলাম। তারপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়ছি বাড়ি আসবে বলে। আর আমরা তো ভাবছিলাম সন্ধ্যা হয়ে যাবে হয়তো বা আমাদের বাড়ি আসতে আসতে, কিন্তু না, সেরকমটা হয়নি। আমরা খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারছি, কারণ হচ্ছে আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম, ওই জন্য আর কি তাড়াতাড়ি বাড়িও চলে আসছি। ওই 3:30-4টার মধ্যে আমরা বাড়িও চলে আসছিলাম।
আর হ্যাঁ, যারা যারা আমার এই ব্লগটা দেখছো আর যারা যারা আমার মতন কি আগে যাওনি ওখানে, তো তোমাদেরকে বলবো নিশ্চয়ই একবার গিয়ে তোমরা ঘুরে এসো। আশা করি আমার মতন তোমাদেরও খুব ভালো লাগবে। হ্যাঁ, অনেকে অবশ্য যারা আমার ব্লগ দেখছে আর কি, যারা এখন আমার এই ব্লগটা দেখছে, তারা হয়তো অনেকে গেছে। তারা তো তারা যারা গিয়েছে তাদের জন্য তো খুবই ভালো, আর যারা যায়নি তাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা একবার নিশ্চয়ই সময় বের করে গিয়ে ওই জায়গাটা একটু ঘুরে এসো, খুবই ভালো লাগবে। তারপরে দেখো এই যে আমাদের ঘোরাফেরা হয়ে যাচ্ছে আর আমরা বাড়ি চলে যাবো। আর যেহেতু গ্রাম সাইড তো, আর এমনি ঘোরার মতন কোনো কিছুই নাই। আর এই যে পুকুর পাড়টা দেখতে পাচ্ছ, পুকুরই তো না, বিশাল বড় পুকুর, নদীর মতন লাগছে। তো এই পুকুর পাড়টাতেও মানে খুব সুন্দর হাওয়াও চলছিল, অনেকক্ষণ আমরা এখানে বসে টাইম স্পেন্ড করছি, ভিডিও করছি, শর্টস বানাইছি। তো সেগুলি তো তোমাদের সাথে আমি শেয়ার করেই দিচ্ছি। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমরা আমাকে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।